হ্যালো বন্ধুরা, কোনো দিন ভাবিনি এরকম ধরনের কোনো ভিডিও পোস্ট করব, কিন্তু আর ভালো না লাগলো, তার জন্য তাও এলাম কথাটা বলতে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই প্রাণোচ্ছল মেয়েটিকে, এর নাম সায়নী চক্রবর্তী। আজ সকালে এর দেহ ত্রিবেণীঘাট থেকে উদ্ধার হয়েছে। এটা ঠিক মেনে নিতে পারছি না। আমিও তো একজন সন্তানের মা। আমি শুধু ভাবছি ওর মায়ের কথাটা। এটা কেন? এই ভিডিওটা দেখে তোমাদের একবারও মনে হবে ওর মধ্যে কোনো ডিপ্রেশন আছে, কোনো কিছু আছে? এত প্রাণোচ্ছল একটি মেয়ে এবং যথেষ্টভাবে আজকে সোশ্যাল মিডিয়াও ভাইরাল, এবং আমি বলবো পুরো কৃতিত্বটাই ওদেরই। কিছুদিন আগে বড়মার মন্দিরে গিয়ে ওদের একটা ভিডিও পোস্ট করেছিল। সত্যি সেখানকার দুর্নীতি চোখের সামনে ওরা তুলে ধরেছিল। দুর্নীতি ইন দ্য সেন্স অফ মানে লোকের বিহেভিয়ার, মানে কার সাথে কীরকম ট্রিট করছে, সেটাও তো একটা দুর্নীতির একটা পর্যায়ে তো বটেই। দুদিন আগেও মেয়েটার এত ভিডিও ছিল, নিজের টাকায় এনফিল্ড চালিয়েও চলাফেরা করতো, কলেজে গেল, কলেজের ওর ফেয়ারওয়েল ছিল, এত সুন্দর লাগতো। ওর বিভিন্ন পেটদের প্রতি এত ভালোবাসা, এত অল্প বয়সে ওর কি এত তাড়াচ্ছিল এটা বুঝতে পারছি না। আমার বক্তব্য, এর পেছনে একটা স্ট্রং তদন্ত হওয়া দরকার। এই সমস্ত এক্সট্রোভার্ট যারা, তাদের শত্রুর অভাব থাকে না। আমার তো মনে হয় না একটা রিলেশনশিপের জন্য এত বড় একটা ভুল ডিসিশন নেবে। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, প্লিজ এটা একটু তদন্ত হওয়া দরকার। খুব খারাপ লাগছে কোনোদিন এইরকম একটা কথা বলতে হবে ভেবে। তবে যাই বলি, যদি ধরো ও নিজেই করলো, আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, জীবন অনেক কিছু দেখাবে। প্রত্যেকের জীবনে চড়াই উতরাই অনেক কিছু আছে, বিভিন্ন সম্পর্ক আসবে যাবে, এর নামই জীবন। এই হার্ডেলগুলোকে কাটিয়ে উঠে পরবর্তীতে এগিয়ে যাওয়ার নামই জীবন। আর একটা ছেলে বা একটা মেয়ে তোমাকে ঠকালো, বা তুমি যদি মনে করো তুমি ঠকেছো, তাহলে তুমি ঠকেছো, কিন্তু তোমার দিক থেকে যদি কোনো রকম কোনো রিগ্রেট না থাকে, তাহলে তুমি ঠকোনি। কার কিসে চললো না চললো তাতে তোমার কিছু এসে যায় না। তোমার জীবন তোমার একার, এটা অমূল্য সম্পদ। কারোর জন্য সেই জীবন ত্যাগ করো না। আরও বেটারমেন্ট তোমার জন্য নিশ্চয়ই অপেক্ষা করে আছে, এটা মাথায় রেখেই এগোনো উচিত। আর কিছু বলার আমার ভাষা নেই। সত্যিই আমার মনটা খুব ভারাক্রান্ত।